אנחנו במלחמה, אתם מבינים את זה מהיום הראשון. লেবাননে ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর একাধিক সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। 25 জানুয়ারি চালানো অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। এতে দেখা যায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কা তৈরি হওয়ায় ঝুঁকি বিবেচনায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে অভিযান পরিচালনা করা হয়। আইডিএফ এর ভাষ্য অনুযায়ী হামলায় হিজবুল্লাহর আর্টিলারি বিভাগের প্রধান মোহাম্মদ আল হুসেনি সহ অন্তত 2 জন নিহত হয়েছেন। বীর আল সানসাল ও বেক্কা ভ্যালি সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়, যা হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে পরিচিত। ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে, অভিযানে হিজবুল্লাহর একাধিক সামরিক আস্তানা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে ছিল অস্ত্রাগার, অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য লজিস্টিক্স অবকাঠামো। আইডিএফ এর মতে এসব স্থাপনা থেকে ইসরায়েলের ভূখণ্ডে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেও এ ধরনের হামলা নতুন করে লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।